6 লেন সড়কে বদলে গেছে বগুড়া শহরের চিত্র। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 30শে মে 2026, ঢাকা রংপুর 6 লেন প্রকল্পের আজকে আমরা বগুড়া শহর অংশের চিত্র আপনাদের একটু দেখাতে চাই। আমরা এখন রয়েছি ঠিক মাঝিরা ক্যান্টনমেন্ট এলাকা, অর্থাৎ বগুড়া কিন্তু দুটি সেনানিবাস রয়েছে, একটি হলো মাঝিরা আর একটি হলো জাহাঙ্গীরাবাদ। তো আমরা মাঝিরা ক্যান্টনমেন্ট থেকে শুরু করছি, অর্থাৎ এখান থেকে শহরের দূরত্ব 7 কিলোমিটার। তো আমরা এখান থেকে শহর অংশ অর্থাৎ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পর্যন্ত আপনাদের একটু দেখাতে চাই কতটা বদলে গেছে এই সড়কের চিত্র। এক সময়ের যানজট, ধীরগতি আর দীর্ঘ ভ্রমণের জন্য পরিচিত ছিল বগুড়ার গুরুত্বপূর্ণ সড়কগুলো, কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। 6 লেন সড়ক নির্মাণের ফলে বগুড়ার যোগাযোগ ব্যবস্থা এসেছে নতুন গতি। শহরের প্রবেশ পথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এখন যানবাহন চলাচল করছে আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যে। বগুড়ার কৌশলগত গুরুত্ব বাড়িয়েছে এই 6 লেন মহাসড়ক। জেলার দুটি গুরুত্বপূর্ণ সেনানিবাস বগুড়া ক্যান্টনমেন্ট এবং মাঝিরা ক্যান্টনমেন্ট উভয়ই এই সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত। ফলে সামরিক যান চলাচল ও রসদ পরিবহন আরও দ্রুত কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত মোতায়েনের ক্ষেত্রেও এই আধুনিক সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগে যেখানে সামান্য দূরত্ব পাড়ি দিতেও সময় লাগত অনেক, এখন সেই পথ অতিক্রম করা যাচ্ছে অল্প সময়েই। কমেছে যানজট, বেড়েছে সড়কের ধারণ ক্ষমতা। শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, 6 লেন সড়কের কারণে বগুড়ার ব্যবসা বাণিজ্যেও এসেছে ইতিবাচক পরিবর্তন। ব্যবসায়ীরা পাচ্ছেন বাড়তি সুবিধা, নতুন নতুন বাণিজ্যিক স্থাপনা ও বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে এই সড়ক ঘিরেই। আধুনিক সড়ক অবকাঠামোর কারণে জেলার সৌন্দর্যও বেড়েছে চোখে পড়ার মতো। রাতের আলোকসজ্জা, উন্নত ডিভাইডার এবং পরিকল্পিত সড়ক ব্যবস্থা বগুড়াকে দিয়েছে এক নতুন রূপ। যোগাযোগ, অর্থনীতি এবং নগর উন্নয়নের এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে 6 লেন মহাসড়ক। বলা যায় আধুনিক সড়ক ব্যবস্থায় ছোঁয়ায় বদলে যাচ্ছে বগুড়া, এগিয়ে যাচ্ছে উন্নয়নের নতুন পথ। দর্শক, আমরা চলে এসেছি একেবারে বনানী মোড়ে, অর্থাৎ বগুড়া যে বনানী মোড়টি রয়েছে ঠিক তার সামনে রয়েছে 1 কিলোমিটার দূরে। এখান থেকে একটি বাইপাস চলে গিয়েছে, অর্থাৎ বগুড়া দ্বিতীয় বাইপাস। এই যে হাতের ডান পাশে চলে গিয়ে সোজা মাটিডালি মোড়ে অর্থাৎ বিমান মোড়ে গিয়ে উঠেছে। আপনি চাইলে এই সড়কটি ব্যবহার করতে পারেন, অর্থাৎ যারা রংপুর দিকে যাবেন তারা শহরের প্রেসার বা শহরের যানজট এড়িয়ে এই সড়কটি ধরে যেতে পারেন, অথবা এই সড়কটিও তো ধরতে পারেন। অর্থাৎ আমরা যে সড়কটি ধরে যাচ্ছি, অর্থাৎ এটিও কিন্তু 6 লেন। আগে যেমন যানজট ছিল সেটি কিন্তু এখন আর নেই। তো দর্শক, আমরা যাচ্ছি বনানী মোড় দিকে। দেখতেই পাচ্ছেন উন্নতির ছোঁয়া কতটা পরিবর্তন হয়েছে বগুড়া। যদিও এখনও আমরা বগুড়া শহরে প্রবেশ করিনি, অর্থাৎ আমরা বগুড়া শহরে যাব না। এটি বগুড়া শহর বাইপাস, 1 নম্বর বাইপাস। আর দ্বিতীয় বাইপাসটি একটু আগে দেখালাম, যেটি দ্বিতীয় বাইপাস। এটি হলো বনানী মোড়। এই বনানী মোড় থেকেও কতটা দৃষ্টিনন্দন আধুনিকায়ন করা হয়েছে সেটি একটু পরে দেখতে পাবেন। তো বলা চলে যে এলাকায় যোগাযোগ ব্যবস্থা যত ভালো, সে এলাকার উন্নয়নও কিন্তু অনেকটাই এগিয়ে যায়। আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর দৃষ্টিনন্দন বনানী মোড়। সোজা চলে গিয়েছে বগুড়া শহর দিকে, আর বামে চলে গিয়েছে রংপুর দিকে। তো আমরা বামের পথ ধরেই চলে যাব সামনের দিকে। তো আমরা একটু মেডিকেল থেকে আবার এখানে আসতে চাই, যেহেতু সূর্যটা পেছনে রয়েছিল, যার ফলে ফুটেজটা ভালো পাবার আশা আমি মেডিকেল থেকে শুরু করে আবার বনানী মোড় পর্যন্ত যাব। যেহেতু আপনাদের বলেছি মাঝিরা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল পর্যন্ত আপনাদের দেখাতে চাই।
দর্শক, হাতের ডান পাশে বগুড়া পাওয়ার হাউস, তার পাশে রয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল, যেটি বলা চলে উত্তরবঙ্গের প্রধান বলা চলে। কারণ অনেক সময় দেখা যায় রোগী এখানে আসে, এখানে যদি চিকিৎসা না হয় তখন কিন্তু ঢাকাতে পাঠানো হয়। অনেক সময় রংপুর মেডিকেল থেকেও কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয় সিরিয়াস রোগীদের। তো বলা চলে বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী বলা হয়। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও ভালো, উন্নত একটি এলাকা। যেহেতু এ ক্যাটাগরির একটি জেলা, প্রতিটা জেলা কিন্তু একটি ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে বগুড়া জেলা কিন্তু এ ক্যাটাগরি। তার মধ্যে নবগঠিত সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে, তো যার ফলে উন্নতির ছোঁয়া কিন্তু আরও লাগবে সময়ের অপেক্ষা। তার মধ্যে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসলে বগুড়ার চিত্র কিন্তু অনেকটাই বদলে যায়। যেমনটি আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে গোপালগঞ্জ, দক্ষিণবঙ্গের ভাগ্য পরিবর্তন হয়েছিল। তবে উত্তরবঙ্গের বা বগুড়ার কিছুটা পরিবর্তনের লক্ষণ আমরা পাচ্ছি বা আশা করা যায়। তবে আরেকটা কথা বলা চলে, তারেক রহমান সাহেব নির্বাচনী ইশতেহারে বলেছিলেন বগুড়াতে এসে যে তারা বগুড়াবাসী কখনোই চাইবেন না যে তারা এখানে উন্নয়ন হোক, সারা দেশের বৈষম্য করে অবশ্যই সেটি চাবেন না। এই জন্যই তিনি বলেছিলেন, অর্থাৎ এই কথাই কিন্তু স্পষ্ট বলেছেন, উন্নয়ন হলে প্রতিটা জেলায় সমানভাবেই হবে। এটি হলো হোটেল নাজ গার্ডেন 3 স্টার হোটেল, এই সড়কের পাশে অবস্থিত। তার সামনে রয়েছে জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট, আমরা সেটাও আপনাদের দেখাতে চাই। আমরা চলে এসেছি ফুলতলা শাকপালা মোড়, অর্থাৎ হাতের ডান পাশে যে গ্রামটি বা যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হলো শাকপালা। আর হাতের ডান পাশে একটি রোড চলে গিয়েছে, এটি নাটোর রাজশাহীর দিকে চলে গিয়েছে। নাটোর রাজশাহী অর্থাৎ বগুড়া নাটোর মহাসড়ক। আর এখানে একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে, যারা নাটোর দিকে যাবেন তারা বাম পাশ দিয়ে ওভারপাসের নিচ দিয়ে এসে এই ডান পাশে রোড ধরে চলে যেতে পারবেন। আর সামনের ডান পাশে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তার পাশে রয়েছে জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট। আর বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হলো ফুলতলা বগুড়া। এখানে 2 লেনের সড়ক ছিল, যানজটের সব সময় এখানে একটি গ্যাদারিং থাকতো আমরা দেখতাম। তো এখানকার সেই দৃশ্যপট কিন্তু পরিবর্তন হয়েছে এই আন্ডারপাসের ফলে। হাতের ডান পাশে দেখতে পাচ্ছি জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের যে প্রবেশ পথ, আপনাদের একটু দেখাতে চাই ক্যামেরাটা ঘুরিয়ে। তো বাংলাদেশের মধ্যে বগুড়া এমন একটি জেলা যেখানে 2টি ক্যান্টনমেন্ট অবস্থিত, পাশাপাশি চট্টগ্রাম এবং ঢাকায় 3টি থেকে 4টি সম্ভবত বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের 64টি জেলার মধ্যে 3টি থেকে 4টি জেলায় 2টি ক্যান্টনমেন্ট রয়েছে, তার মধ্যে বগুড়া অন্যতম। তো সামনে রয়েছে বনানী মোড়, সেই বনানী মোড় পর্যন্ত একটু আগে দেখিয়েছিলাম। তো আমরা একটু পিছন দিক থেকে আসতেছিলাম ফুটেজটা ভালো পাবার আশায়, কারণ যদি আমি বনানী থেকে মেডিকেল দিকে যেতাম তাহলে সূর্যটাকে সামনে রেখে যেতে হতো, ফুটেজটা একটু কালচে আসতো, যার ফলে কিন্তু আমি একটু পিছন থেকে সভা শুরু করেছি। তো যাই হোক, আমার এলাকা বগুড়া, আমি গর্বিত যে আমার বাড়ি বগুড়া। তো আমি ঈদে ছুটিতে বাড়িতে এসেছিলাম, ভাবলাম যে বগুড়ার কিছু চিত্র আপনাদের মাঝে শেয়ার করি, যেহেতু সারা বাংলাদেশের প্রকল্পের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। তো উত্তরবঙ্গের ভিডিও নেই বললেই চলে, যার ফলে আমি একটু শেয়ার করলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার দৃশ্যপট, এখানকার যোগাযোগ ব্যবস্থা, সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম। দর্শক, যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। আগামীকাল ইনশাআল্লাহ হয়তো বা হাটিকুমরুল বা সিরাজগঞ্জের যে ইন্টারচেঞ্জ রয়েছে সেই ইন্টারচেঞ্জের আপডেটটি পেয়ে যাবেন। আমরা চলে এসেছি একেবারে সেই বনানী মোড়ে। এই বনানী মোড়ে আমরা ভিডিওটি ক্লোজ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।